থেকে হত্যা করা হয়েছে বসনিয়া, চেচনিয়া সহ লিবিয়া, মধ্যপ্রাচ্যের সিরিয়া, তারপরে ফিলিস্তিন, সকল জায়গাতে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে। তারা এই ব্যাপারে কোনো কথা বলছেন না। তারা লক্ষ্য করতেছিলেন। সর্বশেষ তারা এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করার মাধ্যমে মুসলমানদের ঈমানী চেতনা তারা পরীক্ষা নিচ্ছেন। এই ইসলাম হলো আগামী দিনের বিশ্ব পরিচালনার শক্তি, পারবে না। বিশ্ব মুরুলদের মাথা খারাপ হয়ে গেছে। আজকে এই সংক্ষিপ্ত সমাবেশে দাঁড়িয়ে গাঁও পাহাড়ের পাদদেশ থেকে বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করতে চাই, বাংলাদেশ সরকারের যে সমস্ত গোয়েন্দা বিভাগ, এনএসআই, ডিএসবি, সিআইডি সহ যত গোয়েন্দা বিভাগ রয়েছেন তাদের কাছে অনুরোধ রইল, আপনারা আজকের এই পাহাড়ের পাদদেশের তৌহিদি জনতার খবরটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিবেন। প্রধানমন্ত্রী আপনাকে অনুরোধ করতে চাই, আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনি একজন ধর্মপ্রাণ মহিলা, আপনি ঘুম থেকে নামাজ খুঁজেন, ফজরের নামাজ পড়েন, মিডিয়ার কল্যাণে আমরা জেনেছি। মাননীয় প্রধানমন্ত্রী ঈমানী পরীক্ষা দেওয়ার চূড়ান্ত সময় এসেছে। বিরুদ্ধে আপনার অবস্থান আমরা দেখতে চাই। ভাইয়ের আমার কথা লম্বা করবো না। আগামী দিনে যে কোনো ভাবে আমাদের ইসলামের বিরুদ্ধে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যদি এইরকম আরো ব্যঙ্গচিত্র বা অপমানজনক কোন কর্মকাণ্ড করা হয়, সারা বিশ্বের মুসলমানদের মতো আমরা আর ঘরে বসে থাকবো না। ঈমান নিয়ে রাজপথে মৃত্যুবরণ করবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান বন্ধ করতে হবে। ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের এই বিক্ষোভ মিছিলের মুসল্লি জনাব আব্দুর রহিম দুলাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত মুসলিয়ানবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা সংক্ষিপ্ত আকারে হলো, অনেক আলোচনা হয়েছে। আমি দু একটি কথা বলবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ মহান রাব্বুল আলামিন উনার বিশ্ব মানবতার দূত হিসেবে এই দেশে পাঠিয়েছেন। শুধু মুসলমানদের জন্য নয়, ইহুদিদের জন্য নয়, খ্রিস্টানদের জন্য নয়, বিশ্ব মানবতার দূত হিসেবে উনি এসেছেন। কাজেই যার যার ধর্ম তার কাছে, আমরা তো কোনো ধর্ম নিয়ে কটূক্তি করি না। আজকে ইসলামের মূল ভিত্তির উপর হাত দিয়েছে এই নরপিশাচের দল। আমরা আশা করব তারা এই মুহূর্তে থামবে, আর যদি না থামবে ইসলামের যেদিন জাগরণ সৃষ্টি হবে, রেনেসাঁ সৃষ্টি হবে, সেই দিন তারা পথ খুঁজে পাবে না কোথায়। বলতে চাই, এদের বিচার মহান রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দিতে হবে। এখানে বহুত কিছু আছে, রাজনৈতিক অনেক ব্যাপার আছে। আজকে যেমন ইন্ডিয়া বাংলাদেশকে গ্রাস করেছে, ইন্ডিয়া ফ্রান্সকে সমর্থন করে ভিতরে ভিতরে। কাজে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আজকে মানি পরীক্ষা দেওয়ার দিন এসেছে। আজকে আপনি এই ফ্রান্সের সঙ্গে সমস্ত বাণিজ্যিক চুক্তি বাতিল করতে হবে, ফ্রান্সের দূতাবাসকে উঠিয়ে দিতে হবে, ফ্রান্সের সমস্ত পণ্য যত মার্কেটে আছে সমস্ত পণ্য পরিহার করতে হবে। আজকে আপনারা জানেন না, এদেশের কিছু নাস্তিক রয়েছে বাংলাদেশের। আজকে বড় বড় মার্কেট গুলাতে ফ্রান্সের একটা সেন্ট বিক্রি হয় 12,000 15,000 টাকা দামে একটা সেন্ট বিক্রি হয়। এই দেশের কিছু কোরআনদার নাস্তিক রয়েছে, বিশেষ করে এই মুরগি চোর শাহরিয়ার কবির, মুরগি চোর শাহরিয়ার কবির আজকে ইসলাম নিয়ে যে বিশোধাগার করতেছে, কিছু হলুদ সাংবাদিক ইসলামকে নিয়ে যে বিশোধাগার করতেছে, আজকে সারা বিশ্বে নেয় এদেশের মুসলমানরা যেদিন জেগে উঠবে সেদিন এরা পথ হারিয়ে যাবে। সেদিন তাই সকলকে অনুরোধ করবো, ইসলামের বিরুদ্ধে মহান রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আমাদের একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আর যদি কোনোদিন কোনো কথা হয়, আমরা আর কোথাও কিছু পারি আর না পারি, এই শ্রীবর্দের মাটিতে আমরা শহীদ হয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের বিপ্লবী মুসল্লি জনাব আবু সাঈদ। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলে গেছেন, যে আমাকে মহব্বত করে না সে আমার উম্মত না, আর যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে যাবে। আসলে
আমাদের যে সত্তা বা আমরা যে মুসলমান, আল্লাহ আমাদের রব, রাসূল আমাদের শেষ নবী। সারা বিশ্বে অনেক ধর্ম রয়েছে, 4000-এর উপরে ধর্ম রয়েছে। ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা হয় এই কারণে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ বা বাধা প্রদান। তাই আজকে শ্রীবর্দী পৌর শহরে এই ইহুদি খ্রিস্টানের দালাল তোমার তো এরকম দি আপনি ঘুম থেকে উঠে যান, নামাজ খুঁজেন, আজকে আপনি নিম্না অবস্থা পাশ করবেন সংসদে। মাননীয় ছাত্র সচিব আপনার কথা সঠিক হলো না। আপনি আবার বিতর্কিত পোস্ট করেন, আমি বিতর্কিত পোস্টই করবো।